হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সবাইকে শুভ বিকাল। আমি এখন বগুড়াতে আছি। এখন সাবগ্রাম থেকে রওনা দিলাম সারিয়াকান্দি কালীতলা ঘাটের উদ্দেশ্যে। কালীতলা ঘাটে কেন যাচ্ছি? আসলে অনেক ভিডিওতে দেখলাম কালীতলা ঘাটটা অনেক সুন্দর। আর পাশের যে চরটা আছে, চরটাতে বর্ষাকালে ভিডিওগুলো দেখছি, খুবই সুন্দর লাগে। অনেকটা সাগরের ফিল আছে ওই জায়গায়। আর অনেকে অলরেডি মিনি কক্সবাজার নামও দিয়ে দিচ্ছে ওই চরটার। এছাড়াও কালীতলা ঘাট থেকে আমরা যাব দেবডাঙ্গা ফিশ পাস, র্যাম যমুনার ঘাট, আর হচ্ছে মাথুরাপাড়া মসজিদ। তো চেষ্টা করব 2-3 ঘন্টার মধ্যেই সবগুলা জায়গাতে যাওয়ার, সবগুলা কভার করে ফেলবো 2-3 ঘন্টার মধ্যেই, কারণ প্রচণ্ড শীত। আমি জানি যে আসার সময়, ব্যাক করার সময় খুবই ঠান্ডা লাগবে এই জায়গায়। এই রাস্তাটা একবারে নতুন করা হয়েছে, বলতে গেলে একবারে পুরোপুরি ফ্রেশ। এই রাস্তাটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি যতটুকু জানি, বগুড়া থেকে জামালতুলি ঘাট হয়ে ফেরির মাধ্যমে জামালপুরের মাদারগঞ্জের যে ঘাটটা আছে, নৌঘাট, ওই পর্যন্ত এখান থেকে বাস যাবে। বাস, ট্রাক সবগুলো ফেরি হয়ে যাবে। তারপর ওইখান থেকে ঢাকা খুব ইজিলি যেতে পারবে। এই জন্যই নতুন করে রাস্তাটা করা হয়েছে। আসলে বগুড়া আমার খুব সুন্দর লাগে। মানে এক কথায় সাজানো গোছানো একটা শহর। শহরটা যেমন সাজানো গোছানো, তেমন এর শহরের পাশে যে গ্রামটাও খুবই সুন্দর, সবুজ শ্যামল একবারে। মানে আপনি যখন এদিকে হুন্ডা বাইক চালাবেন, আপনার মন ভরে যাবে, আমি নিশ্চিত। কালীতলা ঘাটে অলরেডি চলে আসলাম। ঘাটটা মনে হচ্ছে ছোট, আশেপাশে ভালোই দোকানপাট আছে। সামনের দিকে আগাই, দেখি কি অবস্থা ঘাটের। সামনে মেবি আর যাওয়া যাবে না বাইক নিয়ে, এখানে বাইকটা রাখতে হবে, এখানেই রাখি। কালীতলা ঘাটটা কিন্তু আসলে অনেক সুন্দর, মনে হচ্ছে সাজানো গোছানো ছোট একটা ঘাট। তবে এখন মানুষের কোলাহল একবারে কম। পাশে একটা ফেরি দেখা যাচ্ছে ছোটোখাটো। যদিও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা চলে নাকি চলে না, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তবে মনে হচ্ছে বিকালের দিকে এইদিকে প্রচুর মানুষ হয়। আর এই ঘাটটা গত জানুয়ারি মাসের দিকে মেবি দেবডাঙ্গাতে স্থানান্তর করা হয়েছিল। পরে নদীর নাব্যতা যখন বেড়ে যায়, তখন আবার সবাই এদিকে স্থানান্তর হচ্ছে। আর এই জায়গা থেকে প্রতিদিন জামতলা যে নৌঘাটটা আছে, ওইখানে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। এমনকি মোটর বাইক, কৃষিপণ্য আনা নেওয়া করা হয় প্রতিদিন প্রচুর। আমরা ঘাট থেকে চরে নেমে গেলাম। চরে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। আপনারা দেখতেছেন চরটা কিন্তু বিশাল একটা চর। আর এখান থেকে কালীতলা ঘাটটাকে একবারে ছোট দেখাচ্ছে। যেহেতু শীতকাল, এই জন্য এখানে পানি কম নদীতে এখন, বাট বর্ষাকালে এখানে এত উপরে পানি ওঠে, আপনি সামনে যেই চরটা দেখতেছেন, ওই চরটাকে আপনার অনেক দূরে মনে হবে। আমরা চরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে এখন রওনা দিলাম হচ্ছে
প্রেম যমুনার ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে খুব একটা সময় লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সামনে বাম দিকেই হচ্ছে প্রেম যমুনার ঘাট, সারিয়াকান্দি হার্ট পয়েন্ট। এই তো প্রেম যমুনা ঘাটে প্রবেশ করলাম অলরেডি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নামটা নিয়ে। এখানে হয়তোবা ঘাটে এসে সবাই প্রেম করে, এই জন্য নাম হয়ে গেছে প্রেম যমুনা ঘাট, আমার মনে হচ্ছে আর কি। শুশুক আছে এই জায়গায়, শুশুকও আছে ওই ভিতরের দিকে আছে, ওটা এখানে পাবে না, শুকায় গেছে। এই যে সিঁড়ি, এগুলা এই পর্যন্ত পানি থাকে। আমরা এখন দেবডাঙ্গা ফিশ পাসে আছি। জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, কারণ চারপাশে রং করে রাখছে, একবারে রঙিন বানায় রাখছে জায়গাটাকে। আর স্ট্রাকচারটাও খুবই ইন্টারেস্টিং। এটা দিয়ে খুব সম্ভবত মাছ এই নদী থেকে ওই নদীতে যাওয়া আসা করে। তবে আমি যতটুকু শুনছি, বাম পাশে যে বাম ডানে যে চৌবাচ্চাগুলো দেখতেছেন, এগুলো নাকি খুবই গভীর। আর বেশ কয়েকজন মানুষ এখানে মাছ ধরতে গিয়ে মারাও গেছে। আমার সামনে যে নদীটাকে দেখতে পাচ্ছেন, ওই নদীটার নাম হচ্ছে বাঙাল নদী। আর আমার পেছনে যে নদীটা আছে, ওটা হচ্ছে যমুনা নদী। আর উপরে উপরে তাকানোর দরকার নেই, শুটিং চলতেছে। হ্যাঁ, এই দুইটা নদীকে আসলে কানেক্ট করার জন্য এই ফিশ পাসটা করা হয়েছে। আমরা এখন মাথুরাপাড়া মসজিদের দিকে যাচ্ছি। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা হয়তোবা চিনবেন, বাংলাদেশে বা হয়তোবা দেখছেন ইউটিউব ভিডিওতে বা টিকটকে বা ইউটিউব শর্টসে দেখছেন যে বাংলাদেশে একটা মসজিদ আছে যেটা পানির উপরে ভাসমান, মানে চারপাশে পানি। আমি আসলে ওই মসজিদটার দিকেই যাচ্ছি, যদিও এখন পানি নেই। দেখা যাক কতটুকু পানি আছে ওই মসজিদের চারপাশে। এই সেই মসজিদ যেটা আপনারা অনেক ভিডিওতেই দেখছেন যে পানির উপর ভাসমান থাকে। যেহেতু এখন পানি নাই, তবে বর্ষাকালে মনে হয় পার পর্যন্ত পানি চলে আসে, এই জন্যই দূর থেকে মনে হয় যে পানির উপর ভাসমান থাকে সব সময়। সিঁড়ি দেখো এখানে, খুবই নিরিবিলি একটা জায়গা। আর কুকুরটাকে দেখতেছেন খুব শান্তিমতো ঘুমাচ্ছে এই জায়গায়। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে মসজিদ এমনিতেই একটা শান্তির জায়গা, আর বর্ষাকালে যখন চারপাশে পানি থাকে, পানিতে টইটই করে, তখন মুসল্লিরা যখন এখানে নামাজ পড়তে আসে, আপনারা জাস্ট অনুভব করেন, যে চোখ বন্ধ করে অনুভব করেন যে একটা কী পরিমাণ শান্তি হয় এই জায়গায়, কী পরিমাণ শান্তি বর্ষিত হয় এই জায়গায়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।